আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আমাদের খামার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে চৈত্র মাসের যে গরমটা পড়তেছে, তো এই গরমের কারণে অনেকেরই আর গরমে আপনার ঠান্ডা লেগে যায়, মুরগির সর্দি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার একটা কার্যকরী সমাধান হচ্ছে পালমো কেয়ার। আপনি সেটা পানির সাথেও মিশিয়ে খাওয়াতে পারেন, অথবা সেটাকে আপনি স্প্রে করেও দিতে পারেন, তবে স্প্রে করাটা বেস্ট। তো স্প্রেটা আপনি করবে কখন? আপনার সকালে আপনি 10টা-11টার দিকে একবার স্প্রে করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার আবার 3টা থেকে 4টার মধ্যে স্প্রে করতে পারেন একবার। স্প্রে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার খামারের চারপাশের পর্দা লাগিয়ে রাখতে হবে 20 মিনিটের মতো। এই 20 মিনিটের মতো পর্দা লাগিয়ে আপনি ভিতরে স্প্রে করে দিবেন। 20 মিনিট পরে আবার পর্দাগুলো খুলে দিবেন। 20 মিনিট থেকে আধা ঘন্টা আপনি যদি এরকম করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 100% আপনার একটা কার্যকরী ওষুধ, সর্দি থাকবে না। তো পালমো কেয়ার স্প্রে সম্পর্কে আজকে আমরা আরও অনেক কিছু বিষয় জানবো। পালমো কেয়ার একটা বাংলাদেশে একটা ইনপুট করা পণ্য। তো সেখানে আপনার পালমো কেয়ারে আপনার অনেক কার্যকরী উপাদান আছে, যেটা আপনার মুরগির ক্ষেত্রে এখন পর্যন্ত এটা অসাধারণ, অতুলনীয়। মুরগির সর্দি লেগে গেছে, পালমো কেয়ার স্প্রে করে দেন, ইনশাআল্লাহ আপনার প্রাথমিক অবস্থায় এটা ব্যবহার করলে আপনার মুরগির সর্দি ভালো হয়ে যাবে। তো এইটা অনেক মেজর এবং হিউজ পরিমাণে আপনার ব্যবহার করা হচ্ছে। আর মেজর রোগ সর্দির কারণে আপনার প্রথমে নাকে সর্দি লাগবে, 1টা-2টা থেকে সর্দি থেকে শুরু করে দেখা যাচ্ছে যে পুরো খামারে আস্তে আস্তে পুরো খামারে সর্দি হয়ে, সকল মুরগির সর্দি হয়ে যাবে। তারপর সর্দি থেকে তাদের গলায় কফ আসবে, কফ আসার পরে আপনার মুরগির মধ্যে একটা ব্যাঙের ডাকের মতো করে একটা শব্দ তৈরি হয়ে যাবে। মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দিবে, মুরগির বর্তমান ওয়েটটা আরও কমে যাবে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে মুরগি মারা যায় এবং হিউজ পরিমাণে মারা যায়। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কি ব্যবহার করবেন, অল্প থাকতে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কত লিটার পানিতে কতটুকু পালমো কেয়ার আপনি মিশিয়ে স্প্রে করবেন। স্প্রে করার ক্ষেত্রে আপনাকে 1 লিটার পানিতে 4 ml করে মিশিয়ে আপনি পুরো ঘরের চারপাশে এবং মুরগির গায়ে আপনি স্প্রে করতে পারেন। তাহলে কী হবে, তারা নাক ঝাড়বে, নাক ঝেড়ে তাদের সর্দিটা বের হয়ে যাবে। এই যে পালমো কেয়ারের যে গ্যাসটা আছে সেটা তাদের নাক পরিষ্কার করে ফেলবে। তো আপনাকে অবশ্যই স্প্রেটা হাতের স্প্রে নিতে হবে, যেন স্প্রেটা সরাসরি অনেক বেশি পানি না পড়ে। সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে যেন একটা স্পোয়ার আকারে, ঝাপসা আকারে, কুয়াশা আকারে আপনার যেন এটা আপনার বের হয়। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মুরগিকে ইন্ডিভিজুয়ালি আপনার আস্তে আস্তে করে পুরো ঘরে আপনি যে স্প্রে করবেন, যেন প্রতিটা মুরগিতে আপনি সমানভাবে পায়। পুরো ঘরটাকে আপনি পুরো এমনভাবে রাউন্ড দিবেন যেন আপনার পুরো ঘরটা আপনার কাভার হয়ে যায়। তো সেক্ষেত্রে বড় সেট হলে সেক্ষেত্রে বেশি পানি দিয়ে যতটুকু পানি দেওয়া যায়, যতটুকু পানি লাগে সেক্ষেত্রে সেটা দিবেন। আর এখন গরমে যদি আপনি স্প্রে করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্প্রেতে আপনার মুরগির ঠান্ডা লাগবে না। মোটামুটি মুরগির পানি স্প্রেটাও হয়ে যাবে, পাশাপাশি পালমো কেয়ারটা দিলেন, তাদের গ্যাসজনিত যে সমস্যাটা আছে সেটাও রিকভার হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে অবশ্যই পালমো কেয়ারটা দেখে শুনে স্প্রে করতে হবে, যেন বাষ্প আকারে বের হয়, রাউন্ড দিয়ে পুরো ঘরটা যেন আপনার পুরো এক রাউন্ড হয়ে যায়, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। আর দেখুন, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে মুরগির গায়ে স্প্রে করবেন আপনি, রাউন্ড বাই রাউন্ড। মুরগি পড়বে, দেখবেন যে স্প্রে করার পর মুরগিটা নাক ঝাড়া দিবে। নাক ঝাড়া দিলে তখন তাদের এই কফটা বা নাকের যে সর্দির জন্য যে সমস্যাটা সেটা বের হয়ে যাবে। মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। সুস্থতার মালিক তো অবশ্যই আল্লাহ। অবশ্যই চেষ্টা করলে ইনশাআল্লাহ সব কিছুই ভালো হবে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে যে যারা আবার নতুন করে দেখতেছেন, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আর হচ্ছে যে যদি কোনো সমস্যা কেউ ফেস করেন খামার কেন্দ্রের ক্ষেত্রে, বিশেষ করে নতুনরা, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন যে আপনার কী সমস্যা ফেস করছেন বা কীভাবে শুরু করবেন। তো অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার। তো সবসময় পাশে থাকবেন, আপনাদের কাছে এটাই কামনা। আপনারা পাশে থাকলে উদ্বুদ্ধ হব। আর
যে কোনো ব্যাপারে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন, খামার করুন, অবশ্যই একটা লাভজনক ব্যবসা। বেকার না থেকে একটা ছোট খামার দিয়ে শুরু করুন, পরে আস্তে আস্তে আপনি বড় হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামার করুন, বেকারত্ব দূর করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।